নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিয়ারা মিটিং শো চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মেনুতে কি কি আছে বলে দিই। প্রথমে নিয়েছি গরম গরম ভাত, নিয়েছি নোটে শাক ভাজা, সঙ্গে নিয়েছি আলু ভর্তা, পেঁয়াজ ডাল করে করেছি। আর সঙ্গে আছে মসুরের ডাল করেছি, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর সঙ্গে আছে কাঁচকলার এই যে কোপ্তা করেছি। আর নিয়েছি ঢ্যাঁড়সের তরকারি। সবাইকে দিয়ে যা বেঁচে গেছে সবটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর বার করে যা বেঁচেছে সব নিয়ে নিয়েছি। তাহলে আজকের মেনু এইটাই। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সিয়ারা মিটিং শো চ্যানেলটা বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ হলো সিয়ারাম ইএস, আর ইনস্টাগ্রাম হলো সিয়ারাম ইটিং শো। আমার শর্ট ভিডিও ছাড়া হচ্ছে বন্ধুরা, সবটাই ফলো করে নিও তোমরা। আমাকে বেশি করে লাইক দিও আর সাবস্ক্রাইব দিও, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে, তাই বেশি করে ভিউজ আর সাবস্ক্রাইব একদম বলবেন। তাহলে এবার খাওয়াটা আরম্ভ করলাম। প্রথমে শাক ভাজা দিয়ে ভাত। মাঝে মাঝে তো লাল শাক ভাজা খাই, আজকে ভাবলাম নোটের শাক খাই। রোজ রোজ এক শাক তো ভালো লাগে না। বন্ধুরা, আজকের মেনু তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবে, আর বেশি করে সাবস্ক্রাইব দেবে, ভুলবে না কিন্তু। আর কী রকম লাগছে কমেন্টে জানাবে, আর তোমরা কী কী দেখতে চাও সেটাও জানাবে। ভিউজ বাড়ছে না, ভিউজ বাড়ছে না বলে সাবস্ক্রাইবও বাড়ছে না। এরকম করো না, একটু বেশি করে লাইক দিও আর সাবস্ক্রাইব দিও। তোমাদের একটা ভিউজ আমার কাছে অনেক মূল্যবান, তাই বেশি করে লাইক আর সাবস্ক্রাইব দিও। এবার কী দিয়ে খাবো? ঢ্যাঁড়স দিয়ে খাই। অনেক দিন পরে করেছি এই ঢ্যাঁড়সের তরকারিটা। সবাইকে দিয়ে যা বেঁচে যায় আমি সবটাই নিয়ে নিই। সবাইকে বলি কে নেবে কে নেবে, কেউ বলবে নেবে না, আমি নিই নি। তোমরাও এরকম ঢ্যাঁড়সের তরকারি খেয়ে দেখো, খুব ভালো লাগছে। কিছুদিনই শুধু হলুদ দিয়ে করেছি, একটু পাঁচফোড়ন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। এই গরমে যত হালকা পাতলা খাওয়া ততটাই ভালো, তেল মশলা একটু কম। এক এক দিন এক এক রকম গরম পড়ছে, আজকে এইরকম কালকে অন্যরকম। বাবা, এরকম ঢ্যাঁড়সের তরকারি অনেকদিন পর করেছি। আগে প্রায় করতাম, এখন অনেকদিন পর, তাই ভালো লাগছে খেতে।
তোমরা পাখা আওয়াজ পেতে পারো। পাখা আজকে চালিয়েছি, রোজ পাখা বন্ধ থাকে, আজ আর পারলাম না, তাই পাখাটা চালিয়ে দিয়েছে। এটা কাঁচকলার কোপ্তা। এই মাঝে মাঝে করতাম, কিন্তু এখন তো কি বলবো, কেউ খেতে চায় না বলে করা যায় না, তাই আমি না পেরে আজকে করেছি। পাখার আওয়াজটা একটু ম্যানেজ করে নিও। আজকে গরম অনেক আছে বলে পাখা চালিয়েছি। রোজই গরম লাগে, কিন্তু আজ আর পারলাম না, তাই ভাইকে বলেছি পাখাটা চালিয়ে দে। কাঁচকলা কোপ্তাটা কিন্তু খুব ভালো হয়েছে। যারা কাঁচকলা খেতে চায় না তারা এরকম করে খাবে, খুব ভালো লাগবে। তোমাদের রেসিপি যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের কাঁচকলার কোপ্তার রেসিপিটা দিয়ে দেবো। গরম সময় তো এগুলোই খেতে হবে। এই ঢেলে নি ভাবে, একদম গ্রেভি করিনি, গায়ে মাখা মাখা করেছি, তাই একটু ডাল করে নিয়েছি। আজ প্রথমবার কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি, কীরকম হবে জানি না, এখনও টেস্ট করিনি, আজ প্রথমবার করলাম। পেঁয়াজ লাল করে ভর্তা করলে দেখবে ভালোই লাগে, আর কিছু দরকার থাকে না, একটা গন্ধ ওঠে না, খুব ভালো লাগে পেঁয়াজের। টেস্ট করে দেখি, ভালো লাগছে। আজকে প্রথমবার টেস্ট করলাম, প্রথমবারেই ভালো হয়েছে।
বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। পরে ভালো বেশি সরি পরে আবার দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই যাবে। আমার ফেসবুক পেজ হলো সিয়ারাম ইস, আর ইনস্টাগ্রাম হলো সিয়ারাম ইটিং শো। আমার শর্টও ছাড়াচ্ছে, সেটাও ফলো করে নিও বন্ধুরা। আমার ইউটিউবে শর্ট ছাড়াচ্ছে, সেগুলো কিন্তু মনে করে ফলো করে নিও। আর বেশি করে সাবস্ক্রাইব দিও বন্ধুরা, তোমাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আছে। তাই আজকে ভিডিও এই পর্যন্ত, পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।